শোনো 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 সবে শোনো দিয়া মন, আজ আমি রেঁধেছি মাছের মাথা দিয়ে বাঁধাকপি করে যতন। করে কেটে নুন দিয়ে ভাপিয়ে নিয়েছি। কড়াইয়ে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে তার মধ্যে অল্প নুন দিয়ে দিয়েছি যাতে চিটে না যায়। মাছের মাথাগুলো দিয়ে ভেজে মাথাগুলোতে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। মাছের মাথাগুলোকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। একটা পেঁয়াজ, 6-7 কোয়া রসুন আর আদা 2 ইঞ্চি মতন আর 6টা লঙ্কা মতন আমি পেস্ট করে নিয়েছি মিক্সিতে। 1/2 চামচ মতন আমি জিরা অ্যাড করে নিচ্ছি, সাদা জিরা। 2টো পেঁয়াজ কুচি করে নিয়েছি, দিয়ে দিচ্ছি। বেটে রাখা মশলাটা আমি দিয়ে নিচ্ছি পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে। আমি 2টো টমেটোকে কেটে দিয়ে নিয়েছি। আমি 4টে আলু সেদ্ধ করে রেখেছিলাম, সেগুলোকে দিয়ে নিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে নিচ্ছি, পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে নিচ্ছি। আমি 1 চামচ মতন জিরে গুঁড়ো দিয়ে নিয়েছি। স্বাদ মতন মিষ্টি দিয়ে নিচ্ছি, আমি সুগার ফ্রি ইউজ করছি। মশলাটা খুব ড্রাই মনে হচ্ছিল, আমি অল্প একটু মিক্সি ধোয়া বাটির জল দিয়ে নিলাম। আমি কয়েকটা মটরশুঁটি দিয়ে নিচ্ছি। সেদ্ধ করে রাখা বাঁধাকপিটা আমি দিয়ে নিচ্ছি। পরিমাণ মতো নুন অ্যাড করে নিচ্ছি। মশলার সাথে সবকিছুকে একসাথে মিশিয়ে নিচ্ছি। ভেজে রাখা মাছের মুড়োগুলো দিয়ে নিচ্ছি। সবকিছুকে মিশিয়ে নিয়ে 5 মিনিট মতন আমি ঢাকনা দিয়ে চাপা দিয়ে রাখবো। 5 মিনিট পরে দেখি কি অবস্থায় থাকে এরা। 5 মিনিট পরে ঢাকনা খুলে দেখছি বেশ সুন্দর করে সেদ্ধ হয়ে গিয়েছে মাছগুলো, দেখুন। সবকিছুকে ভালো করে ভেঙে নিয়ে মাছের মাথাগুলোকে ভালো করে ভেঙে নিয়ে নাড়িয়ে মিশিয়ে নেব। বাঁধাকপিটাতে আমি একটুও জল দেইনি, তাও নিজের থেকে এতটা জল উঠেছে। এই জলটাকে ভালোভাবে টানিয়ে নিতে হবে। 5টা ছোট এলাচ আর 2 ইঞ্চি মতন দারচিনি আমি শিলে বেটে নিয়েছি জল দিয়ে, সেটাকে দিয়ে নিচ্ছি। গরম মশলা দিয়ে সবকিছুকে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে বাঁধাকপি, মাছের মাথা দিয়ে বাঁধাকপি।